সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আজ আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। সকালে জুলাই আগস্টে মানবতা বিরোধী অপরাধের দায়ে তার এই বিচার কাজ শুরু হলো। এ বিষয়ে বেলা 12টায় শুনানি সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন। শেখ হাসিনার বিচার সারা বিশ্বকে দেখাতে এই উদ্যোগ নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন। এর আগে 20 মে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর বিচার কক্ষে ডিজিটাল প্রযুক্তি স্থাপন করা হয়। আজ রাজনৈতিক দল হিসেবে জামায়াতের বাতিল হওয়া নিবন্ধন ও প্রতীকী ফিরে পেতে আপিলের রায় ঘোষণা করা হবে। সকালে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রিফাত আহমেদের নেতৃত্বে 4 বিচারপতির আপিল বেঞ্চ এ রায় ঘোষণা করবেন। রায় ঘোষণার জন্য জামায়াতের আপিল মামলাটির কার্যতালিকার শীর্ষে রাখা হয়েছে। এর আগে গত 14 মে রাজনৈতিক দল হিসেবে জামায়াতের বাতিল হওয়া নিবন্ধন ও প্রতীকী ফিরে পেতে আপিলের শুনানি শেষ হয়। এ বিষয়ে রায় ঘোষণার জন্য আজ দিন ধার্য করে আদালত। দর্শক, এই মুহূর্তে হাইকোর্টে রয়েছেন সহকর্মী দীপ্ত চন্দ্রপাল, সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। দীপ্ত জানাবেন যে জামায়াতের নিবন্ধন ও প্রতীক ফিরে পাওয়ার সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে? হাইবা, আপনি যেমনটি বলছিলেন, আজকে কিন্তু এই জামাতের যে নিবন্ধন এবং প্রতীক ফিরে পাওয়ার যে রায়টি শেষটি কিন্তু শীর্ষ তালিকায় রাখা হয়েছে, অর্থাৎ 1 নম্বর এই রাখা হয়েছে। আমরা জানি যে হাইকোর্টে প্রায় 9টার দিকেই রায়ের এই কার্যক্রম শুরু হয়, তবে আজকে কিছুটা বিলম্ব হচ্ছে। প্রথমে জানানো হলো 9:30টার দিকে রায় পড়া হবে, কিন্তু এখন প্রায় 9:10টার বেশি বাজে, কিন্তু এখন পর্যন্ত কোনো তথ্য কিন্তু পাওয়া যাচ্ছে না। তবে বলা হচ্ছে যে 10টার পরেই আসলে রায়টি ঘোষণা হবে এবং এখানে যে রাষ্ট্রপক্ষের আইনজীবী এবং যে জামাতের যে আইনজীবী রয়েছে তারা কিন্তু এসে গণমাধ্যমদের জানাবে। এবং আজকে রায়ের উপর কিন্তু জামাতের ভবিষ্যৎ নির্ভর করছে, আসলে তারা নির্বাচনের মাঠে যেতে পারবে কিনা বা পারলেও এই দাঁড়িপাল্লা প্রতীক কি পাবেন কিনা, সেসব বিষয়ে কিন্তু আজকে যে প্রধান বিচারপতি রিফাত আহমেদ তাদের যে বেঞ্চ সেই রায়টি দিবে। এবং একটু বলে রাখি যে এই যে জুলাই আন্দোলন, কোটা বিরোধী আন্দোলন, সেই আন্দোলনটি জামাতের আন্দোলন এমন ঘোষণা, এমন অভিযোগ করে কিন্তু গত 1 আগস্ট জামাতের যে নিবন্ধনটি বাতিল করে তৎকালীন আওয়ামী লীগ সরকার, এবং তারপরে 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর জামাতের যে কর্মীরা এবং রাজনীতিবিদরা মাঠে সক্রিয় থাকলেও তাদের নিবন্ধনটি কিন্তু নেই। যেহেতু সেটি আইনি প্রক্রিয়ার মাধ্যমে নিবন্ধন বাতিল করা হয়েছে, তাই তারা আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন এবং তারা আপিল করেছেন। এবং সেই আপিলের শুনানি শেষে গত 14 মে শুনানি শেষ হয়েছে এবং পরবর্তীতে 1 জুন মানে আজকে যে রায়টি ঘোষণার জন্য দিন ধার্য করা হয়েছে এবং কিছুক্ষণ পরেই হয়তো রায়টি চলে আসবে এমনটি জানিয়েছেন। এবং রায় আসার পরে আসলে জামাত ইসলাম তাদের যে নির্বাচন করতে পারবে কিনা, কোন প্রতীকে করতে পারবে, আসলে ভবিষ্যৎটা কি হবে সেটি কিন্তু সম্পূর্ণ নির্ভর করছে আজকের রায়ের উপরে। তাছাড়া একটু বলে রাখি যে 2008 সালের কিন্তু জামাতকে রাজনৈতিক নিবন্ধন দিয়েছিল আংশিকভাবে নির্বাচন কমিশন। তো হাবিবা, এই ছিল আমার কাছে কোর্ট থেকে সর্বশেষ। হাবিবা, জি ধন্যবাদ আপনাকে।